বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আকাশ শুভকে বলে, ওই তো আদি। শুভ পাশ ফিরে তাকাতেই দেখে আদি পিছন থেকে মোহনাকে জড়িয়ে ধরছে। আসলে আদি পিছন থেকে মোহনাকে দেখে ভেবেছিল শুভ দাঁড়িয়ে আছে, তাই তো মোহনা পিছনে ফিরতেই আদি নিজেও অবাক হয়ে যায়। আদি শুভর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, ইস, আমি পরিস্থিতি যতটা সামাল দিতে চেষ্টা করছি সব কিছু আরও খারাপ হয়ে যাচ্ছে। শুভর নিশ্চয়ই এই সব কিছু খারাপ লেগেছে। মোহনা আদিকে ডিনারে ইনভাইট করে, আকাশও ডিনার করতে বলে। এরপরেই মোহনা ওয়েটারকে বলে কেক আনতে। এটা শুনে আদি বলে, কেক? আজকে কি কারোর জন্মদিন নাকি? মোহনা বলে, হ্যাঁ, আজ তো দাদার জন্মদিন। এটা শুনে আদি আর শুভ দুজনেই আকাশকে শুভেচ্ছা জানায়। শুভর উইশ করা দেখে আকাশের মনে খটকা লাগে। আকাশ মনে মনে ভাবে, শুভলক্ষ্মী এমনভাবে উইশ করছে যেন আমার জন্মদিনের কথা জানতই না, অথচ সকালে ওই তো আমার নামে গিফট পাঠিয়েছে। এটা ভেবে আকাশ খানিকটা চিন্তায় পড়ে যায়। এরপরেই মোহনা কেক কাটতে বলে। আকাশ কেক কাটলেই মোহনাকে খাইয়ে দেয়। মোহনা আকাশকে কেক খাইয়ে দেয়। তারপরে মোহনা আদিকে কেক খাওয়াতে চাইলেই আদি মোহনার হাত থেকে কেক নিয়ে শুভকে খাইয়ে দেয়, যেটা দেখে মোহনার খুব খারাপ লাগে। এরপরেই শুভ ওয়েটারকে ডেকে আদির পছন্দের জুস অর্ডার দেয়। আদি বলে, আমি এটা খাবো না, আমি অন্যটা খাবো। শুভ বলে, তোমার পছন্দ বলেই তো আমি অর্ডার দিলাম। মোহনা বলে, সবসময় কি সবার পছন্দ একরকম থাকে? হতে পারে আইনের টেস্ট বদলেছে। মোহনার খোঁজা শুনে শুভর খানিকটা খারাপ লাগে, কিন্তু সে প্রকাশ করে না। অন্যদিকে ওয়েটার জুস নিয়ে এলে আদি একটুখানি খাওয়ার পরে শুভ বলে, দেখি, আমি একটু টেস্ট করে দেখি, খুব মজা তাই না? এই বলে শুভ আর আদি দুজনেই একই গ্লাস থেকে জুস খায়, যেটা দেখে মোহনার ভীষণ রাগ হয়। মোহনা তার হাতে থাকা গ্লাস শক্ত করে চেপে ধরতে গ্লাস ভেঙে যায়। মোহনার হাত কেটে ব্লাড আসে। আদি নিজের পকেট থেকে রুমাল বের করে মোহনার হাতে বেঁধে দেয়। আর এই সব কিছু দেখে আকাশ মনে মনে ভাবে, আর বেশি সময় এখানে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে, আমাকে এক্ষুনি মোহনাকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। কথাগুলো ভেবে আকাশ মিথ্যে ফোন করার নাটক করে আর মোহনাকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপরেই আদি শুভকে বলে, কি খাবে? শুভ বলে, আমার পেটে ভরে গেছে। আদি আবারও বুঝতে পারে এত সব ঘটনায় শুভ প্রচণ্ড আঘাত পেয়েছে। বাড়িতে এসে শুভ হু হু করে কাঁদতে থাকে। আদি বলে, প্লিজ শুভ, কেঁদো না, বিশ্বাস করো, আমি মোহনাকে ইচ্ছে করে শাড়িটা দেইনি, ওই জোরাজুরি করছিল। শুভ জানাই, আদি, আজ আমি যা বোঝার বুঝে গেছি। আজ তো এইটা প্রমাণ হয়ে গেছে আমার আর মোহনার মধ্যে কোনো পার্থক্য নেই। আদি বলে, শুভ, আমি তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, তোমার যা ভাবার তুমি ভাবো। এ বলে আদি ঘর থেকে বেরিয়ে যায় আর শুভ কাঁদতে থাকে।